মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে ঘি ঢালল ইরান। গত রাতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা তছনছ করে দিয়েছে তেহরান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা ও আশদোদের আকাশ। ইরান দাবি করছে এই হামলা ছিল সীমিত প্রতিশোধ, তবে প্রতিক্রিয়া সীমিত থাকলেও এর ধ্বংসযজ্ঞ ছিল বিশাল। প্রায় ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ১২০টির বেশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, গোপন সামরিক বাংকার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আতঙ্কে রাত কাটিয়েছে হাজারো সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি পাল্টা আঘাত হানবে? আর যদি হানে, তবে কি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে?